फ्रेंड्स वेलकम टू माई चैनल कम्पिटिटिव इंग्लिश उइथ प्राइमारी टेट। तो बंधुरा आज के 9 तारीख 9 डिसेम्बर। तो आज के सुप्रीम कोर्टे जो ओबीसी मामलाटा छिलो तो सेई ओबीसी मामलार हियारिंग छिलो। तो सेखान थेके कोनो गुरुत्वपूर्ण किछु उठे एलो किना बा आशानुरूप कोनो किछु उठे एलो किना सेटा आलोचना करब और এই মামলার পরবর্তী ডেট কবে কি পড়লো সেই বিষয়ে জানাবো। তো চলো তাহলে আমরা জেনে নিই। তো দেখো এই ওবিসি মামলাটার জন্য বর্তমানে সারা ভারতবর্ষে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন নিয়োগ নানা ডিপার্টমেন্টে যেসব নিয়োগগুলো হয় তো সব নিয়োগ কিন্তু এই মুহূর্তে স্থগিত হয়ে আছে। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেও যদি দেখি শুধুমাত্র আমাদের যে টেটের যে বিষয় সেটা না, এছাড়া অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এক প্রকার এখন বন্ধ হয়ে আছে। তো সেক্ষেত্রে আজকে মামলাটা শুনানি ছিল। তো সেখান থেকে দেখো সেরকম খুব যে গুরুত্বপূর্ণ কিছু সেটা কিন্তু উঠে আসেনি। তবে এই যে মামলাটার পরবর্তী যে হিয়ারিং ডেট তো সেটা কিন্তু পরের মাসে অর্থাৎ জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখ। তো সেদিন কিন্তু আবার শুনানি হবে। আর এই কেসটার উপরে কিন্তু সেই অর্থে কোনো স্থগিতাদেশ পড়েনি, স্টে কিন্তু পড়েনি। যেমন কেসটা চলছিল কেসটা কিন্তু সেরকমই চলবে। তো এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে এই কেসটার জন্য সারা ভারতবর্ষে নিয়োগ কিন্তু থমকে রয়েছে। এবছর দেখো এখনও পর্যন্ত 2022 টেট পাস যারা রয়েছে তো তাদের যে নিয়োগ সেটাও কিন্তু এখনও পর্যন্ত অধরা। তো নিয়োগটা কিন্তু একদিন হওয়ার কথা ছিল, তারাও অনেক দিন হয়ে গেল, তারা রেজাল্ট নিয়ে বসে আছে। নতুন কোনো নিয়োগ সেটা এখনও শুরু হয়নি। যাই হোক, তো সেটাও পর্ষদ ইতিমধ্যে জানিয়েছে, এর আগেও আমরা দেখেছি ওবিসি কেস, তার জন্য তারা এগোতে পারছে না। তো যাই হোক, এই যে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ওবিসি কেসটা, তো এই ওবিসি কেসটা যে কবে মিটবে এটা কিন্তু বলা খুব একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো আগামী 7 তারিখ তো সেদিন মামলাটা শুনানি। আবার সেদিন কী হবে, কারণ আমরা জানি সুপ্রিম কোর্টের যে বিষয় রয়েছে তো সেখানে একটা কেস পৌঁছালে, আর এটা যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে একটা কেস, তবে সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা সমস্যার ব্যাপার। এটা কোনো রাজ্যের একটা ছোটোখাটো বিষয় না। যেমন আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেই যদি বলি, দেখো এই যে 2022 যে কেসটা টেটের ক্ষেত্রে যদি বলি, 2022 কেস যেটা 2022 রিক্রুটমেন্টের সময় যে 2022 কেসটা হয়েছিল, তো সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ রিলেটেড, পশ্চিমবঙ্গের কেস এটা। তো সেটাও কিন্তু এখনও পর্যন্ত সমাধান করা হয়নি। সেটা কিন্তু অনেক দিন হয়ে গেল। এভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু কেসের সমাধান হচ্ছে না। এই কেসগুলোর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগগুলো আটকে থাকছে। সাধারণ ছেলেমেয়ে যারা রয়েছে তারা কিন্তু সাফার করছে। এগুলো বিষয় এটুকুই জানা ছিল। সেরকম কোনো কিছু কিন্তু খুব ভালো মানে কার্যকরী কোনো বিষয় কিন্তু উঠে আসেনি। এই হলো বিষয়, কোনো স্থগিতাদেশ পড়েনি। আর পরবর্তী শুনানি হলো 7 তারিখ। এই হলো বিষয়। তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, আবার কিছু করার নেই এখন অপেক্ষা করা ছাড়া। তো চলো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।